আল্লাহ কয় রে গোলাম তোর মা কতটা তোর জন্য আশিক, তুই একটা ডাক দিলে মা কত খুশি, অথচ ওই মা মাত্র তোরে 10 মাস গর্ভে ধারণ করেছে। ওই মা তোরে নিয়ে কিছু কষ্ট করি এখন তোরে ভুলতে পারে না। আর আমি আল্লাহ তোরে যে সুন্দর চেহারা দিয়া বানাইছি, আমি আল্লাহ তোরে এত সুন্দর কথা বলার কণ্ঠ দান করেছি, ওরে আমি আল্লাহ তোরে ডাক না শিখাইলে তুই ডাকতে পারতি না। আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা এত সুন্দর কণ্ঠ দিলাম, আমি আল্লাহ তুই দুনিয়াতে যাইয়া কি খাবি, তোর আম্মা জানোই খানা বানায় নাই, আমি আল্লাহ তোর জন্য পিওর দুধের ব্যবস্থা করলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সে গরম পানি গরম চা গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আর আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি, তুই দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি, আমি আল্লাহ কুদরতের ফ্লাক্স বানাইয়া তোর মায়ের বুকে দুধের আয়োজন করেছি। এমন দুধ আমি দিলাম 24 ঘন্টা না 2.5 বছর 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। তুই দুনিয়াতে আসো, তোর দাঁত নাই, কোনদিন তোর আব্বু আম্মু বলে না আল্লাহ ছেলে দিলা দাঁত দাও না কেন, আমি সময় মতো দাঁত দিয়ে দিছি। তুই হাঁটতে পারো না, আমি হাঁটার শক্তি দিলাম। তুই মাকে বলতেই পারো না, মা কইয়া ডাকতেও পারো না, তুই বাচ্চা, তোর এখন পুঁজি শুধু কান্নার আওয়াজ। আর ওই কান্নার সাথে মায়ের সাথে একটা চুম্বুক লাগায় দিছি, কান্না দিয়া কখন কি চাও তোর মা ছাড়া কেউ বুঝে না। তুই কান্না করলেই মা বুঝে, এখন তুই কান্না দ্বারা শীত করতেছে কাতা চাইতেছ, তুই কান্না করে এখন বাথরুমে যাবি, বলতে পারো না আম্মু বাথরুমে যাব, শুধু কানতেই আসো। মা বুঝতে পারছে তোর কান্নার দ্বারা তুই বাথরুমে যাইতে চাও। বাবায় কয় বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে খানা দাও। আম্মু কয় না মাত্র 5 মিনিট আগে খানা দিয়েছি, সুজি খাওয়াইছি, তো কাঁদে কেন। আম্মু কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে, সেই কান্না এখন কান্না করতেছে ঘুমের জন্য, ক্ষুধার কান্না না। আল্লাহ কয় তোর কান্না দ্বারা কি চাও, মা বুঝে বাবাও বুঝে না। আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, ও বান্দা তুই কথা বলতে পারতি না, আবার তোর মতো কত বান্দা বানাইছি, দেখ খানাও মুখ দিয়া খায় কিন্তু জবানে কোনো আওয়াজ নাই। আবার তোর মতো মানুষ বানাইছি একই লেভেলের, কিন্তু চোখ আছে চোখে পাওয়ার নাই। ওরে বান্দা তুই যে সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইল হাতে নিয়ে কবিরা গুনার দিয়ে তাকাও, জীবনটা গুনায় গুনায় কাটাইয়াছে, হারাটা নষ্ট করে ফেলেছ। ও বান্দা তোরে যদি আমি অন্ধ বানাইতাম, বল কেমনে নাচ গান দেখতি রে বাবা। এতদিন দেখছো এখনো কি তওবা করবি না? ওয়াজের প্যান্ডেলে আসো, মসজিদে তোরে পাওয়া যায় না, আলেমের মজলিসে পাওয়া যায় না। ওরে তুই কই দৌড়াইতেছ রে গোলাম? ওরে দুনিয়ার পিছনে যারা দৌড়ায় ওরা দুনিয়াও পায় না, আখিরাতও পাবে না। দুনিয়াতেও দেখো শান্তি নাই, যতদিন টাকা পয়সা হইছে লাভ কি? বিল্ডিং বানাইছে ঘুমাইতে পারে না, টাকা রেডি করছে ব্যাংক জমা টাকা খাইতে পারে না। এই দুনিয়ার কোনো লাভ নাই। ও বান্দা আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, তুই কি একবারও পারো না আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিবি? যদি তুই আল্লাহ বলে ডাক দাও, তোর মায়ের থেকে আমি আল্লাহর 99 গুণ মায়া। তুই যদি জিহ্বাটা নাড়াইয়া একটা মোহাব্বতে ডাক দাও আল্লাহ, আল্লাহ বলেন আমার বড় মায়া লেগে যায়, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই। আমি আল্লাহ মোহাব্বতের নজর দিয়া আমি তোর সব গুনাহ মাফ করে দেই। ও বাবারা, আল্লাহ বলেন আমারে ভয় কর, মুসলমান না হইয়া কবরে আসিস না। আল্লাহ বলে নাই বক্তা না হইয়া কবরে আসবি না, পীর না হইয়া কবরে আসবি না, নেতা না হইয়া আসবি না, মাওলানা না হইয়া মরবি না বলে নাই। আল্লাহ বলেন তুই মাওলানা না মুফতি না বক্তা না শ্রোতা ইমাম না মুক্তাদি, টাকাওয়ালা ধনী না গরিব আমি জানি না, আমি জানবো তুই মুসলমান নি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি চাই তুই মুসলমান হইয়া মরবি। কেন? আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাতে দিব। হিসাবদের কাঠগড়ায় যদি দাঁড়াও, তুই জাহান্নাম ছাড়া তোর উপায় হবে না। আর জাহান্নাম কত ভয়ঙ্কর আমি আল্লাহ বানাইছি, আমি জানি। তুই আমার কাছে কত দুর্বল,
জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবি না। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি। দুনিয়াতে বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। জমিনটা যত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। মুফাসসিরিনে কেরাম বলেন, নবীজি বলতেছেন সূর্যটার অনেকগুলো মুখ আছে, একটা মুখ নিচে করা, বাকি উপরে করা। এই একটা মুখের তাপ ডাইরেক্ট যেন জমিনে না লাগে, ফেরেশতারা ঠান্ডা পানি ঢালতেছে। আবার ওই সূর্যের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, ওই সূর্যের তাপটা গ্যাসের আবরণে ম্লান হয়ে যায়, এরপরে তাপ জমিনে আসে। এই তাপটাও বান্দা সইতে পারবে না। এজন্য আল্লাহ পাক মাথার চামড়া বড় পাতলা, আল্লাহ চুল দিয়া কাভার করে দিলেন যেন ডাইরেক্ট তাপ লাইগে কষ্ট না হয়। শরীরে পোশাক লাগায় দিয়েছেন, বান্দা তুই খালি গায়ে সূর্যের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারবি না, মাথার চুল ফালায় দাঁড়াতে পারবি না, সহ্য করা যায় না সূর্যের গরম। সৌদি আরবে অনেক গরম, আমাদের দেশেও গরম কম না। সূর্যের গরম সইতে পারো না রে গোলাম, ওই জঙ্গলের পশুগুলো আমি আল্লাহ পশমের দ্বারা কাভার দিয়া দিলাম যাতে সূর্যের গরমে কষ্ট না হয়। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের তাপ সামান্য সহ্য করতে পারো না। দিনের বেলা সূর্যের তাপ ছিল, রাতে নাই, এরপরও কেন গরম লাগে? ফ্যানের বাতাস না দিলে ঘুম হয় না, আবার এসিও চালানো লাগে, এত গরম। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন ও নবী জানায় দেন এই সূর্যটা মাথার উপরে নামায় দিব। আল্লাহ নবী বলেন আল্লাহ অর্ডার করবে, সূর্য তোর উপরে যত মুখ ছিল সব নিচে কর, যত তাপ আছে সব তাপ ছেড়ে দে। সব তাপ ছেড়ে যখন দিবে, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। মক্কার পাশে আরাফার ময়দান হবে, আল্লাহর স্টেজ হবে, বিচারের আদালত। আল্লাহ অর্ডার করবে সূর্য তাপ ছেড়ে দাও। সূর্যের গরমে রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্না করেন। সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। অনেকে প্রশ্ন করছে স্বর্ণ হবে না কেন, রূপা হবে না কেন, তামা হবে কেন? রূপাও তো হতে পারে, স্বর্ণ হতে পারে, পিতল হতে পারে, তামা হবে কেন? মুফাসসিরিনে কেরাম এটার রহস্য বলছে, স্বর্ণের মধ্যে ওই গুণ নাই, তামার মধ্যে যে গুণটা আছে, তোমার রূপার মধ্যে ওই গুণ নাই, পিতলে ওই গুণটা নাই। বলে কি কয়, লোহার এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না, স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হয় না, বড় একটা রূপার অংশ এক মাথা গরম করলে ভিন্ন মাথা গরম হয় না। কিন্তু তামা এমন একটা আল্লাহর পদার্থ, এক পার্শ্বে যদি গরম শুরু হয় পুরাটাই গরম হয়ে যাবে সমানভাবে। গরম তামা হবে জমিন, মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। নবীজি একদিন আম্মাজান আয়েশার ঘরে বৈশা কান্না করতেছেন। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেন? কয় না না। তো কেন কাঁদেন? বলে কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে আমার উম্মতের কেমন হালাত হবে সেই ভয়ে কান্না করতেছি। কি হালাত? আম্মাজানকে নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরম, আর একদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম এমন বড় বড় আওয়াজ দিবে, নবী বলেন হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। আবার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার রাজা বাদশারা নেতারা বলো, আজকের এই আদালতের রাজত্ব কার? আল্লাহ পাকের আওয়াজে এমন বিকট হবে কেউ জবাব না দিয়া বেহুশ হয়ে যাবে। আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন, মহারাগে রাগান্বিত আল্লাহর। সূর্যের গরম, জাহান্নামের আগুনের আওয়াজ। নবী কান্না করে, ও আয়েশা,
এমন অবস্থা যখন হবে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আদম নবী উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, সব নবীদের কান্না। কি উপায় হবে? আজ আল্লাহ তো রাগ হইয়া গেলেন, একটা ঘোষণা দিয়ে দিলেন আজ আল্লাহ কঠিন রাগ। এখন আমাদের উপায় কি হবে? উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে, কোন নবীর কাছে গেলে একটু সুপারিশ পাবো। আদম নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে, পারবে না। মুসা নবীও ফিরায় দিবেন, ইব্রাহিম নবীও ফিরায় দিবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী তারপরে কি হবে? নবী বলেন, সর্বশেষ এই উম্মতগুলো আমি মুহাম্মদের তালাশ করবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় পাওয়া যাবে ওই দিন? নবী বলেন, ওই দিন আমি আল্লাহর আদালতের সামনে মাকামে মাহমুদ, আমি আল্লাহর সামনে কুদরতি ভাবে চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কান্না করব। আল্লাহ আমাকে বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঠায়া দাঁড়ান। আমি দাঁড়ানো মাত্র আল্লাহ আমার কান্না বন্ধ করে বলবে, যান, আপনি বেছে বেছে গুনাহগার আপনার উম্মত যারা সব জান্নাতের পথে নিয়ে যান। নবী তখন আপনি কি করবেন? আমি আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব। সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল, একটা স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, ছাত্রদের জন্য শিক্ষক দায়িত্বশীল। কিয়ামতের দিন দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। বড় ভাই ছোট ভাইয়ের দায়িত্বশীল, একজন মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, সরকার গোটা দেশের দায়িত্বশীল, উলামায়ে কেরাম সমস্ত উম্মতের দায়িত্বশীল। ও মা বাবা, তুমি তোমাকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার অধীনে সন্তান তাদেরও বাঁচাও। স্বামী, তুমিও জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল, তোমার অধীনস্থ দায়িত্বে আছে স্ত্রী, তাকেও বাঁচাও। তুমি নিজে বাঁচতে হবে না, কিয়ামতের দিন আহাল তোমার বিরুদ্ধে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। মা বাবা বাঁচো, তোমার আহাল সন্তান ওকেও বাঁচাও। স্বামীও বাঁচো, তোমার আহাল স্ত্রী, স্ত্রীকে বাঁচাও। শিক্ষক, তুমিও বাঁচো, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার আহাল ছাত্র, এদেরকেও বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালানোর জন্য নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন, খেরকুটা। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য প্রথম আল্লাহ ব্যবহার করবেন শক্ত জিনিস। এক নম্বরে মানুষ আর পাথর, এ দিয়ে জাহান্নাম জ্বালাবেন। আমাদের যত বড়াই করি, বাহাদুরি করি, সব বাহাদুরির পুঁজি কোরআন শরীফ। আল্লাহ আছে একজন, দলিল কোরআন। কিয়ামত হবে, দলিল কোরআন। জান্নাত আছে, দলিল কোরআন। জাহান্নাম আছে, দলিল কোরআন। গুনাহগারেরা জাহান্নামে যাবে, দলিল কোরআন। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, তার দলিল কোরআন। আর কোরআনটা কেমন কোরআন? সারা দুনিয়াতে যত কিতাব, মানুষের বানানো কিতাব, আল্লাহর দেওয়া কিতাব, বর্তমান দুনিয়াতে একটাও ভেজাল মুক্ত নাই। কিন্তু এমন একটা কিতাব কোরআন, এটা কেউ সিন্ধুকে তালা মেরে রাখে না। হিন্দু যদি চায় টাকা দিয়ে কিনে দেব, ধর। কারণ এটা এমন একটা কিতাব যেটা ধরলেই অ্যাকশন শুরু, পড়লেও অ্যাকশন শুরু, খুইলা তাকায় থাকবা তাতেও অ্যাকশন শুরু। কারণ সব হলো আল্লাহর কিতাব, আর এই কিতাবটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তাওরাত আল্লাহর, জবুর আল্লাহর, ইনজিল আল্লাহ দিবেন, কিন্তু কোন কিতাব আল্লাহ বলে নাই আমি হেফাজত করব। আল্লাহ কোরআনকে বলেন, আমি কোরআন আমি হেফাজত করব। কেমনে করছি? কয় 8 বছরের ছেলে 6 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছে।
অথচ আমরা বাংলা ভাষা পড়ছি আদর্শ লিপি 10 পৃষ্ঠা। বাংলাদেশ গুরু একজন হাফেজ পাইবানি আদর্শ লিপি আছে, আর কোরআনের হাফেজ অভাব নেই। 8 বছরের সন্তান হাফেজ হয়ে গেছে কয় মাসে? 6 মাসে। আর তুমি 26 বছর 40 বছর কোরআন চিনোই না, এটা কি? ঘরে আছে ঠিক, কোনোদিন কপাল পোড়া খুইলা দেখলো না ভেতরটা কেমন। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ না, আমি একা, আমারও কি কোনো দায়িত্ব আছে? রহমতের নবী বলেন, ও সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইবেন, 2টা হাত দিছিলাম দায়িত্ব কাজের জন্য, ডিউটি করার জন্য হাত, ওই ডিউটি করলো কিনা জবাব দাও। 2টো চোখ দিলাম, চোখ দিয়ে যে ডিউটি করতে বলছি করছে কিনা বলো। অনেক গুনাহগারেরা মাইরের ভয়ে মিথ্যা বলে বলবে হ্যাঁ করছে। আল্লাহ কয় জবান বন্ধ। এবার হাতকে বলবে, এই হাত তুই নিজেরটা নিজে বল। কে বলবেন? অর্ডারটা কে দিবেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদা আম, চশমগুয়াদ চিদা আম গামজা হারাম, গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। হাত আল্লাহর সামনে কথা বলবে। আসলে আপনাদের হাত আমার হাত কথা বলতে পারে? নেই, আপনাকে বাংলা বাজারের হাত পারে? ভালো করে একটা এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবেন। পৃথিবীর বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আমার রব বলেন ওটা আমার কুদরতে সম্ভব। মরা গাছে কথা বলতে পারে? পারে না। আল্লাহ কয় আমার কুদরতে পারে। খেজুর গাছের সাথে নবী ট্যাক লাগায় খুতবা পড়েন, মরা খেজুর গাছ। নবীকে এটা বাদ, আর একটা মিম্বর বানাবো। খেজুর গাছ মানুষ যেমন কাঁদে এরকম কাঁদতেছে। সহিহ হাদিস। নবী বলেন, এই খেজুর গাছ তুই মরা কাঁদো কেন? কি চাও? আমি দোয়া করি তুই তাজা হয়ে যা, খেজুর আসবে মানুষ খাবে। কয় না না, তো কেন কাঁদো? বলে রহমতের নবীর বিরহের বেদনায় কাঁদি। কি চাও? আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়াইবেন আর আমাকে এখানে দাফন করবেন। কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। উস্তুনে হান্নানা আজ হজরে রসুল, নালামি জাদ হামচুয়ার বাবু উকুল। কষ্ট হইতেছে? এই কণ্ঠকে দিছে আমারটা শুধু আমার আব্বাই দিছে। কে দিছে? চেহারা সুন্দর তোমার কে দিছে? সরকার দিছে? বিউটি পার্লার দিছে? কে দিছেন? সুন্দর চেহারা, সুন্দর কণ্ঠ, এটা কি আল্লাহর দেওয়া নিয়ামত না? তুমি যদি এটাকে বাঁকা নজরে বলো কি আছে একটা চেহারা ছাড়া, তো মূলত তুমি আল্লাহর নিয়ামতের সাথে বেঈমানি করলা। তুমি কণ্ঠ পাবা, সারা দুনিয়া বিক্রি করলে এরকম একটা কণ্ঠ বানাই দিতে পারবা? ওই শুনছিলাম এক গানের শিল্পী মইরা যাইব, তো বলছিল তোর কণ্ঠনালীটা বিক্রি কর। মইরা তো যাবি, ক্যান্সার হয়েছিল, কোটি হাজার কোটি টাকা দিয়া তার কণ্ঠনালী কিনে নেওয়ার জন্য রেডি। ডাক্তার কয় হবে কি হবে না সঠিক বলার কোনো উপায় নেই। আল্লাহর দেওয়া নিয়ামত। তোমাকে আল্লাহ চেহারা দিছেন সুন্দর, নিয়ামত, শুকর আদায় করো যে বেঈমানের ঘরে না, আল্লাহ মুমিনের ঘরে একটা সুন্দর চেহারা দিছেন, একটা কণ্ঠ দিছেন। মুমিনের উপকার হচ্ছে এই কণ্ঠের দ্বারা, এই চেহারার দ্বারা, এই আওয়াজের দ্বারা।
উপকার হয় না? যদি ক্ষতি হয় তাহলে খবর আছে আল্লাহর আদালতে। প্রত্যেকটা সুম্মালা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে। কণ্ঠ দিছিলাম কেন, ব্যবহার করছো কোন কাজে, হিসাব দে। এই হাফিজুর রহমান, তোরে আমি আল্লাহ কণ্ঠ দিছি, কত এলেমওয়ালারা বইলো লোক থাকে না, আমি আল্লাহ অনেক মানুষ তোর সামনে বসায় দিছি, আমি আল্লাহ দিছি, তোর বাবায় দেয় নাই। বল, এই মানুষগুলোকে তুই যদি একটু সুন্দর ভাষায় বয়ান দিতি, দিনের কথা বলতি, কত মানুষ দিনের পথে আসতো, তুই বলো নাই কেন? প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তো হাত কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু মুমিনের আকীদা কি আল্লাহর কুদরতে পারবে। আল্লাহ কোরআনের আয়াত সূরা ইয়াসিন, হাত বলবে আল্লাহ তুমি যেই ডিউটির জন্য দিছিলে ডিউটি করে নাই। চোখ বলবে আল্লাহ যা দেখতে বলছিলে দেখে নাই। মা দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব, কাবা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব। না, দরজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইলে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখেছে। ও মুসলমান, এই কথাগুলো যদি হিন্দুদেরও বুঝাইতাম, ওরা 6 মাসে বয়ান শুনা ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলি, ওরা সব মদিনার পাগল হয়ে যায়। কিন্তু তোমার সমস্যাটা কোথায়? তাবলীগওয়ালারা পাও ধরে বুঝায়, পীর সাহেবরা বুঝায়, আমরা বুঝাই। তুমি মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, বিদায়বেলা কাফন 3টা, তাও কালার। আমি তো হুজুর গো কালার আলাদা, সব এক। আমি বক্তার সম্মান একটা কাফন বাড়াবে, গরিব রিক্সার ড্রাইভার মরে গেলে একটা কাফন কম হবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কবরের সাইজ না, এই এলাকার কবর এক হাত বড়, কবরের সাইজ হয়। প্রশ্ন 3টা, তাও রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তো তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। আমি টুপি পরি, তুমি পড়তে চাও না। আমি টুপি ছাড়তে চাই না, তুমি টুপি দিতে চাও না। তুমি কোন জগতের ভিআইপি মুসলমান? আমি দাড়ি কাটতে চাই না, কাটলে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। তুমি কোন জগতের ভিআইপি মুসলমান? আমি নামাজ ছাড়তে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে লজ্জা পাও। কোন লাইনের মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি ঢুকতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আবার সাফাবাজি করো, নামাজ না পড়লে কি হইব? দিল পরিষ্কার। তোমার মরণের ভয় নাই। আজকে তুমি ডাইনে বামে দেখো, অনেক 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 অভাব নাই। কই এরম ভাবনা তো অনেকে ভাবছিল, কই এরা 10 তলা বিল্ডিং আছে, মালিক নাই, কই কা সুন্দর মনে ঘুমায় নাই। কই গেল ফেরাউন? কই গেল নমরুদ? কই গেল সাদ্দাত? কই গেল হামান? কই গেল গাদ্দাফি? কই গেল আমেরিকার ডব্লিউ বুশ? কই গেল সাদ্দাম? কই গেল? আজ এখানে বসে বয়ান শুনতেছো, আগামী বছর এখানে ওয়াজ হবে। গত বছরও হয়েছিল, আমার ডেট ছিল, আইতে পারি নাই। 2 বারই এরকম ক্যান্সেল হয়েছে। কি হয়েছিল? বৃষ্টি না দেশে গজব? ও রাজনীতির গজব। আর রাজনীতিটা একটা গজব রাজনীতি চলে। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়া না হবে ততদিন রাজনীতি হবে পচা রাজনীতি, অপবিত্র রাজনীতি। পবিত্র রাজনীতির নাম ইসলাম। যারা এই পচাটি করে ওরাও জানে আসলে ইসলাম ভালো। সবাই জানে না? জানে। মানে না কেন? কয় মানলে চুরি আর চলবে না, দুর্নীতি চলবে না। বুঝেন না? আমি মাঝে মাঝে কই না, শিয়ালের মুরগি দিয়ে কয় 3 দিন। শিয়াল কয় 1 সেকেন্ডও না, দোয়াও চাই মাফও চাই, জিন্দা কেন মরাও দেওয়া হবে না। তো শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, একটা বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। তুমি যেই তাহলে ঠিক কইলে, এবার জবাব দাও, দিছে কে? আল্লাহ দিছে বেনামাজির হাতে ধর্মের চাবি? কারা দিছে? তোমরাই দিয়েছো।
জবানে বলেছো ইসলাম চাই, কোরআন চাই, দিন চাই, সুন্নাত চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই দিছে। জুতার বাড়ি তুমি খাও, সরকারের গালি দাও কেন? এই চেয়ারে আমারে না বসাইলে বসতে পারবো? আমার দাওয়াত না দিলে আমি আসতে পারবো? দাওয়াত দিয়েও তো আসতে পারি না, এই যে 2 বার ক্যান্সেল হয়েছে। এইবার দিছি, তাও বলছি ভাই সুযোগ নাই, এশার নামাজের সাথে সাথে একটু দিনে 40 মিনিট বয়ান করে চলে যাও। কয় হুজুর আসেন, 2 বার যাইতে পারেন না। আমার হাবিব ভাই বড় থাকে ওইদিকে নারায়ণগঞ্জ, মহব্বত করে, এই জন্য দিছি। আমি যদি এখানে আপনারা আমাকে মহব্বত করে না বসান, সম্ভব? একটা সুদ করে যদি আপনি চেয়ারে না বসান, বসতে পারেন? সব ঝামেলা তো আপনারা করেন, দোয়ার লেগে খালি হুজুর গো ডাকেন, লাভ কি? মুসা নবী দোয়া করছিল না, বৃষ্টি দাও, আল্লাহ কয় হবে না। কেন? এই জাগো লইয়ে দোয়া করো, এর মধ্যে জিনাকার আছে একটা, লাগাতার 40 বছর খালি জিনাই করে, ওরে উঠা, না হয় দোয়া কবুল হবে না। মুসা নবীও খুব রাগী, এই জিনাকার ওঠ, যদি না উঠো আল্লাহর থেকে চেহারাটার ধরন ধরে কান ধরে টান মারবো, ওঠ তাড়াতাড়ি। জিনাকার কয় যদি উঠি তো মানুষ তো জানবে আমি জিনাকার, তো বইয়ে বইয়ে যদি একটু কান দিই তো আল্লাহ মানুষ বলবে এটা কান দেখানো জিনাকার। এমন ভাবে কলবের মধ্যে আল্লাহকে বসাই একটা ডাক দিছে গোপনে। আল্লাহ 40টা বছর জিনা করছি, কেউ জানে না, তুমি জানো। আজকে তোমার এত কি হইলো যে সবার সামনে আমারে লজ্জা দিবা? ও আল্লাহ, আমি তওবা করলাম, আর করবো না। সাথে সাথে বৃষ্টি। মুসা কয় ও আল্লাহ, তুমি আবার কি শুরু করলা? এইমাত্র আমার ধমকাইলা জিনাকার না উঠলে দিবা না, আবার দিলা জিনাকার তো উঠে নাই। কয় যার কারণে কইছি দিমু না, এর কারণেই দিয়েছি। কেন? আল্লাহ কয় মুসা তুমি কয় নাম জানো আমার? কয় আমি তো জানি তোমার নাম আল্লাহ, তোমার নাম কি বলে কহ্হার, কেন আমার নাম যে সত্তার জানো না? আমার নাম যে গফফার, আমার নাম যে রহমান। সারা দুনিয়ার মানুষের মায়া কিঞ্চিত 1% না, 1% ভাগ কইরা পশুরে দিছে, নদীর মাছেরে দিছে, সব প্রাণীরে মানুষেরে দিছে, আর বাকি টোটাল 99 রিজার্ভ আল্লাহর কাছে। বান্দা যখন আল্লাহ কয়ে ডাক দেয়, একটা বাচ্চা আম্মুকে আম্মু বললে যদি মায়া লাগে, আমারে আল্লাহ কইলে মায়া লাগবো না? বান্দা বানাইছি আমি, ওর মা তো বানায় নাই। একটা বাচ্চা আম্মু কয়ে ডাক দিলে মা খানা থুয়ে দৌড়, কাঁচা ঘুম, পাশে বাচ্চা ঘুমাইতেছে, আম্মু কয়ে একটা কান ডাক দিছে হালকা। আপনি বয়ান শুনে বাসায় যাবেন, যাইয়া মোবাইল করবেন, ঘুম ঘুম মরছে, ঘুমের মানুষ মরা, দোয়াই তো করি আল্লাহ মরলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি, মরে যাইতেছি। এমন ঘুম দিছে, মোবাইল রিং দিতে দিতে বেউস, দরজার উপরে ধাক্কার উপরে ধাক্কা, মরেই গেছে, আর কোনো আওয়াজ নেই। কিন্তু মায়ের পাশের বাচ্চা হালকা একটু আওয়াজ দিছে, মায়ের হাত সজাগ, চোখ সজাগ, হাত বাড়ায় দিছে ঘুমের ভিতরে, দেয় নাই? দেখছেন আপনি দরজা ভাঙ্গিয়ে লাইছেন, টের পায় না। কানে অলংকার চোরে ঢুইকা দরজা খুললা এলো, টান মাইরে দৌড়, টের পায় না। কেমন মরা মরছে ঘুমের ভিতরে। আর আপনি আমি বাচ্চা যখন ছিলাম, হালকা আওয়াজ দিছি, আম্মা সজাগ। আল্লাহ কয় এ বান্দা, তোর মার যে বডি, আর তুই হইলি এই মাত্র 12 ইঞ্চি, তোর মা যদি ঘুমের মধ্যে কাইতুইয়া তোর শরীরের উপরে পড়ে, তুই জাগাত নাই। ঘুমের মধ্যে পড়তে পারে না, একটাই ঘুরতে 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 পড়ছে খাটেতে, পইরে মনে করছে আমি বোধহয় বঙ্গোপসাগরে পড়ছি, উঠতে দেয় না, মশারির পাশে বাবা। আল্লাহ কয় দেখ, মা জীবনেও এত ঘুম ঘুমাইছে, দরজা ভাঙ্গে ফেলাইছে, টের পায় না, কিন্তু মা জীবনেও বাচ্চার উপরে পড়ে নাই। কোনো মায়ের ইতিহাস নাই যে ঘুমের ভিতরে বাচ্চার উপরে পড়ছে ঘুইরা আর বাচ্চা মারা গেছে। একটা ইতিহাস আছে দুনিয়ায়। কে পাহারা দেয়? আব্বা। আহ, আল্লাহ বলেন আমি ফেরেশতা দিয়ে দিছি পাহারা দেওয়ার জন্য, কারণ আমি তোরে এত ভালোবাসি, ফেরেশতাকেও এত ভালোবাসি না। আমি আল্লাহ জিনেরও এত ভালোবাসি না, আমি তোরে এত মায়া করে বানাইছি।
তোর চেহারাটা এত সুন্দর করে বানাইছি, তোর জবান দিয়ে কথা বলবি, তুই আম্মাকে আম্মা কয়ে ডাকো, আমি আল্লাহ তো তাকায় থাকি তোর মা কত খুশি তোর ডাক শুনলে। একদিন আম্মা জান আব্বা জানের পাশে রাতে শুয়ে শুয়ে গুনগুন করে কান্না করে। আব্বা জান বলে, বিবি কান্না করো কেন? মা বলে, আমার সন্তানের উপরে কষ্ট। কি কষ্ট? কয়, 1 সপ্তাহ হইল আমার সন্তান আমারে আম্মু বলে ডাক দেয় না। কেন? বলে রাগ করছে। রাগ করলো কেন? কয়, আমি একটা অন্যায় দেখে ধমক দিছি, আমার সন্তান রাগ কইরা মা কয়া ডাকে না, ঘরে আইসা ভাত খাইয়া চলে যায়, আমার চেহারা দিয়ে তাকায় না, মা বলিয়াও ডাকে না। বাবা ডাক দিয়ে কয়, বিবি তুমি আরামে ঘুমাও, খানা খাও। সন্তান বুঝতে পাইরা হঠাৎ আইসা তোমার কাছে মাপ চাইবে, তুমি কষ্ট নিও না। আম্মু জান কান্না করে কয়, রে স্বামী, যতবার খানার প্লেট আমি সামনে নেই, আমার খানার লোকমা ভেতরে যায় না। আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য, আমার চোখে ঘুম আসে না, কারণ আমার ঘুম আর খানা থেকে ওই সন্তান আমাকে আম্মু বলে যদি ডাক দেয়, ওই সন্তানের একটা ডাক আমার কলিজাটা পর্যন্ত সিরিয়া যায়। আমার খানাও ভালো লাগে না, ঘুমও ভালো লাগে না। একটা সন্তান আম্মু কয়ে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয়, রে গোলাম, তোর মা কতটা তোর জন্য আশিক, তুই একটা ডাক দিলে মা কত খুশি। অথচ ওই মা মাত্র তোরে 10 মাস গর্ভে ধারণ করেছে। ওই মা তোরে নিয়ে কিছু কষ্ট করি এখন তোরে ভুলতে পারে না। আর আমি আল্লাহ তোরে যে সুন্দর চেহারা দিয়া বানাইছি, আমি আল্লাহ তোরে এত সুন্দর কথা বলার কণ্ঠ দান করেছি, ওরে আমি আল্লাহ তোরে ডাক না শিখাইলে তুই ডাকতে পারতি না। আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ দিলাম। আমি আল্লাহ, তুই দুনিয়াতে যাইয়া কি খাবি? তোর আম্মা জানোই খানা বানায় নাই। আমি আল্লাহ তোর জন্য পিওর দুধের ব্যবস্থা করলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আর আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি, তুই দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি? আমি আল্লাহ কুদরতের ফ্লাক্স বানাইয়া তোর মায়ের বুকে দুধের আয়োজন করেছি। এমন দুধ আমি দিলাম 24 ঘন্টা না, 2.5 বছর, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। তুই দুনিয়াতে আসো, তোর দাঁত নাই, কোনদিন তোর আব্বু আম্মু বলে না আল্লাহ ছেলে দিলা দাঁত দাও না কেন? আমি সময় মতো দাঁত দিয়ে দিছি। তুই হাঁটতে পারো না, আমি হাঁটার শক্তি দিলাম। তুই মাকে বলতেই পারো না, মা কইয়া ডাকতেও পারো না, তুই বাচ্চা। তোর এখন পুঁজি শুধু কান্নার আওয়াজ, আর ওই কান্নার সাথে মায়ের সাথে একটা চুম্বুক লাগায় দিছি। কান্না দিয়া কখন কি চাও তোর মা ছাড়া কেউ বুঝে না। তুই কান্না করলেই মা বুঝে। এখন তুই কান্না দ্বারা শীত করতেছে, কাতা চাইতেছ। তুই কান্না করে এখন বাথরুমে যাবি, বলতে পারো না আম্মু বাথরুমে যাব, শুধু কানতেই আসো। মা বুঝতে পারছে তোর কান্নার দ্বারা তুই বাথরুমে যাইতে চাও। বাবায় কয়, বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে, খানা দাও। আম্মু কয়, না মাত্র 5 মিনিট আগে খানা দিয়েছি, সুজি খাওয়াইছি। তো কাঁদে কেন? আম্মু কয়, বাচ্চারা ঘুমের আগে কান্না করে, সেই কান্না এখন কান্না করতেছে ঘুমের জন্য, ক্ষুধার কান্না না। আল্লাহ কয়, তোর কান্না দ্বারা কি চাও? মা বুঝে, বাবাও বুঝে না। আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, ও বান্দা তুই কথা বলতে পারতি না। আবার তোর মতো কত বান্দা বানাইছি, দেখ খানাও মুখ দিয়া খায় কিন্তু জবানে কোনো আওয়াজ নাই। আবার তোর মতো মানুষ বানাইছি একই লেভেলের, কিন্তু চোখ আছে, চোখে পাওয়ার নাই। ওরে বান্দা, তুই যে সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইল হাতে নিয়ে কবিরা গুনার দিয়ে তাকাও, জীবনটা গুনায় গুনায় কাটাইয়াছে, হারাটা নষ্ট করে ফেলেছ। ও বান্দা, তোরে যদি আমি অন্ধ বানাইতাম, বল কেমনে নাচ গান দেখতি রে বাবা? এতদিন দেখছো, এখনো কি তওবা করবি না? ওয়াজের প্যান্ডেলে আসো, মসজিদে তোরে পাওয়া যায় না, আলেমের মজলিসে পাওয়া যায় না। ওরে তুই কই দৌড়াইতেছ রে গোলাম? ওরে দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, ওরা দুনিয়াও পায় না, আখিরাতও পাবে না। দুনিয়াতেও দেখো শান্তি নাই। যতদিন টাকা পয়সা হইছে লাভ কি? বিল্ডিং বানাইছে, ঘুমাইতে পারে না।
টাকা রেডি করছে, ব্যাংক জমা টাকা খাইতে পারে না। এই দুনিয়ার কোনো লাভ নাই। ও বান্দা, আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, তুই কি একবারও পারো না আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিবি? যদি তুই আল্লাহ বলে ডাক দাও, তোর মায়ের থেকে আমি আল্লাহর 99 গুণ মায়া। তুই যদি জিহ্বাটা নাড়াইয়া একটা মোহাব্বতে ডাক দাও আল্লাহ, আল্লাহ বলে আমার বড় মায়া লেগে যায়, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই। আমি আল্লাহ মোহাব্বতের নজর দিয়া আমি তোর সব গুনাহ মাফ করে দেই। ও বাবারা, আল্লাহ বলেন আমারে ভয় কর, মুসলমান না হইয়া কবরে আসিস না। আল্লাহ বলে নাই বক্তা না হইয়া কবরে আসবি না, পীর না হইয়া কবরে আসবি না, নেতা না হইয়া আসবি না, মাওলানা না হইয়া মরবি না বলে নাই। আল্লাহ বলেন তুই মাওলানা না মুফতি না বক্তা না শ্রোতা ইমাম না মুক্তাদি, টাকাওয়ালা ধনী না গরিব আমি জানি না, আমি জানবো তুই মুসলমান নি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি চাই তুই মুসলমান হইয়া মরবি। কেন? আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাতে দিব। হিসাবদের কাঠগড়ায় যদি দাঁড়াও, তুই জাহান্নাম ছাড়া তোর উপায় হবে না। আর জাহান্নাম কত ভয়ঙ্কর আমি আল্লাহ বানাইছি, আমি জানি। তুই আমার কাছে কত দুর্বল, জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবি না। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি। দুনিয়াতে বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। জমিনটা যত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। মুফাসসিরিনে কেরাম বলেন, নবীজি বলতেছেন সূর্যটার অনেকগুলো মুখ আছে, একটা মুখ নিচে করা, বাকি উপরে করা। এই একটা মুখের তাপ ডাইরেক্ট যেন জমিনে না লাগে, ফেরেশতারা ঠান্ডা পানি ডালতেছে। আবার ওই সূর্যের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, ওই সূর্যের তাপটা গ্যাসের আবরণে ম্লান হয়ে যায়, এরপরে তাপ জমিনে আসে। এই তাপটাও বান্দা সইতে পারবে না। এজন্য আল্লাহ পাক মাথার চামড়া বড় পাতলা, আল্লাহ চুল দিয়া কাভার করে দিলেন যেন ডাইরেক্ট তাপ লাইগে কষ্ট না হয়। শরীরে পোশাক লাগায় দিছেন। বান্দা তুই খালি গায়ে সূর্যের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারবি না, মাথার চুল ফালায় দাঁড়াতে পারবি না, সহ্য করা যায় না সূর্যের গরম। সৌদি আরবে অনেক গরম, আমাদের দেশেও গরম কম না। সূর্যের গরম সইতে পারো না রে গোলাম, ওই জঙ্গলের পশুগুলো আমি আল্লাহ পশমের দ্বারা কাভার দিয়া দিলাম, যাতে সূর্যের গরমে কষ্ট না হয়। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের তাপ সামান্য সহ্য করতে পারো না। দিনের বেলা সূর্যের তাপ ছিল, রাতে নাই, এরপরও কেন গরম লাগে? ফ্যানের বাতাস না দিলে ঘুম হয় না, আবার এসিও চালানো লাগে, এত গরম। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন ও নবী জানায় দেন এই সূর্যটা মাথার উপরে নামায় দিব। আল্লাহ নবী বলেন আল্লাহ অর্ডার করবে, সূর্য তোর উপরে যত মুখ ছিল সব নিচে কর, যত তাপ আছে সব তাপ ছেড়ে দে। সব তাপ ছেড়ে যখন দিবে, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। মক্কার পাশে আরাফার ময়দান হবে, আল্লাহর স্টেজ হবে, বিচারের আদালত। আল্লাহ অর্ডার করবে সূর্য তাপ ছেড়ে দাও। সূর্যের গরমে রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্না করেন। সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। অনেকে প্রশ্ন করছে স্বর্ণ হবে না কেন, রূপা হবে না কেন, তামা হবে কেন? রূপাও তো হতে পারে, স্বর্ণ হতে পারে, পিতল হতে পারে, তামা হবে কেন? মুফাসসিরিনে কেরাম এটার রহস্য বলছে, স্বর্ণের মধ্যে ওই গুণ নাই, তামার মধ্যে যে গুণটা আছে, তোমার রূপার মধ্যে ওই গুণ নাই, পিতলে ওই গুণটা নাই। বলে কি কয়, লোহার এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না, স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হয় না, বড় একটা রূপার অংশ এক মাথা গরম করলে ভিন্ন মাথা গরম হয় না। কিন্তু তামা এমন একটা আল্লাহর পদার্থ, এক পার্শ্বে যদি গরম শুরু হয় পুরাটাই গরম হয়ে যাবে সমানভাবে। গরম তামা হবে জমিন, মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। নবীজি একদিন আম্মাজান আয়েশার ঘরে বৈশা কান্না করতেছেন। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেন? কয় না না। তো কেন কাঁদেন? বলে কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে আমার উম্মতের কেমন হালাত হবে সেই ভয়ে কান্না করতেছি। কি হালাত? আম্মাজানকে নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরম, আর একদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম এমন বড় বড় আওয়াজ দিবে, নবী বলেন হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। আবার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার রাজা বাদশারা নেতারা বলো, আজকের এই আদালতের রাজত্ব কার? আল্লাহ পাকের আওয়াজে এমন বিকট হবে কেউ জবাব না দিয়া বেহুশ হয়ে যাবে। আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন, মহা রাগে রাগান্বিত আল্লাহ। সূর্যের গরম, জাহান্নামের আগুনের আওয়াজ। নবী কান্না করে, ও আয়েশা, এমন অবস্থা যখন হবে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আদম নবী উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। সব নবীদের কান্না কি উপায় হবে আজ? আল্লাহ তো রাগ হইয়া গেলেন, একটা ঘোষণা দিয়ে দিলেন আজ আল্লাহ কঠিন রাগ। এখন আমাদের উপায় কি হবে? উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে, কোন নবীর কাছে গেলে একটু সুপারিশ পাবো। আদম নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে, পারবে না। মুসা নবীও ফিরায় দিবেন, ইব্রাহিম নবীও ফিরায় দিবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী তারপরে কি হবে? নবী বলেন, সর্বশেষ এই উম্মতগুলো আমি মুহাম্মদের তালাশ করবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় পাওয়া যাবে ওই দিন? নবী বলেন, ওই দিন আমি আল্লাহর আদালতের সামনে মাকামে মাহমুদ, আমি আল্লাহর সামনে কুদরতি ভাবে চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কান্না করব। আল্লাহ আমাকে বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঠায়া দাঁড়ান। আমি দাঁড়ানো মাত্র আল্লাহ আমার কান্না বন্ধ করে বলবে, যান, আপনি বেছে বেছে গুনাহগার আপনার উম্মত যারা সব জান্নাতের পথে নিয়ে যান। নবী তখন আপনি কি করবেন? আমি আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব। আম্মা জান আয়েশা বলেন, ওই উম্মত চিনবেন কি করে? মুসা নবীর উম্মত কোটি 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 মানুষের ভেতরে, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, কেমনে চিনবেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে জান্নাতের পথে নিয়া কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো। আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিয়া আমার উম্মতের পান করায় বলবো, যাও, জান্নাতের গেটে একটা ওয়েটিং রুম আছে, ওখানে বসো। আমি নবী না আসলে তালা কেউ খুলবে না, তালার চাবি আমার হাতে, যাও ওখানে গিয়া বসো। আল্লাহর নবী এভাবে লাইনে পান করাইতে করাইতে হঠাৎ দেখো একটা পর্দা পড়ে গেছে, মাঝখানের পিছনে আরো লোক আছে। নবী বলবেন, ও ফেরেশতা, আমার উম্মত শেষ? কয় না, এখনো আছে। তো পর্দা দিলা কেন? নবীকে ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো আপনার, তবে সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাইতো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্য পর্দা করতো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, অন্যেরা জিকির করে পছন্দ করে না, নিজেও নবীর সুন্নাত মানে নাই, অন্য সুন্নাত অনুযায়ী চলতে গেলে তাও পছন্দ করে না। নবী বলেন, তখন আমি একটু রাগ হইয়া উম্মতের ভাগায়া দিয়া বলবো, সোহকান সোহকালিমান গায়্যারা মিন বাদি, ভেগে যাও রে উম্মত, আমি তোমাদেরকে উম্মত বলে স্বীকার করি না। ও নোয়াখালী, ও বাংলা বাজারের মা বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, কিয়ামতের ময়দানে যদি বেনামাজির কাতারে দাঁড়াই, কিয়ামতের ময়দানে যদি আমার নবী তারাইয়া দেয় আর ওই কাতারে পড়িয়া যাই, সাথে সাথে আমার আল্লাহ পাকের আওয়াজ
আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারাই বেনামাজি ওই বেপরদাওয়ালাদের জাহান্নামের শিকল দিয়া বাঁধো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات জাহান্নামের শিকল লাগাইয়া এরপরে লাইনে দাঁড় করাইবে গুনাহগার। ওদের বাম হাতে আমলনামা দিব, তবে সোজা হাতে গুনাহগারের আমলনামা দিবেন না। আল্লাহ তখন রাগ হয়ে অর্ডার দিবে, এই গুনাহগার বেনামাজির বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাত ঢুকাইয়া পিঠের দিকে হাতটা বের করো। আল্লাহর অর্ডারে ফেরেশতারা সাথে সাথে গুনাহগারদের ধইরা বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাত ঢুকাইয়া পেছনে নিয়ে যাবে। আল্লাহ তখন পেছনের হাতে আমলনামা দিয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ গুনাহগার, দেখ আমলনামায় জীবনে কি করছো, অন্ধকারে কতটা গুনাহ করছো, সব এখানে লেখা আছে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দার হাত পেছনে, আমলনামা পেছনে, চোখ তো সামনে, কেমনে পড়বে? আল্লাহ আবার রাগ হয়ে বলবে, ওই গুনাহগারের ঘাটটা ধরিয়া মোচড় দাও, মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও। ও আল্লাহর বান্দারা, যদি তুমি মনে করো হুজুরদের কথা মিথ্যা, তাহলে তোমারও আযাব নাই, আমারও কোনো আযাব নাই। আর যদি বলো সত্য, আর সত্যতার দলিল তো কোরআনে আছে, হাদিসে আছে, আবার আল্লাহ কিছু নগদ দেখাইছেন। এই বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেছে, কত কবরে ধোঁয়া দেখা গেছে, আবার কত কবরের লাশ 30 বছর পর কাফনটাও তাজা পাওয়া গেছে। যত কবরের লাশ কাফন সহ তাজা, সব নামাজিদের লাশ। আর যত কবরে আগুন আর ধোঁয়া, সব হলো বেনামাজিদের লাশ। ও আমার কলিজার যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি তোমাকে একবারও বলি নাই তুমি আমার মতো পাস করলি লাগাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি স্কুল ছেড়ে কওমিতে যাও বলি নাই। আমি তাবলীগের লাইনে সন্তান, পীরের মুরিদ, তুমিও তাবলীগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই। বরং আমি আশ্বাস দিয়ে গেলাম, রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করিয়া যাই, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, একজন সফল ব্যবসায়ী হও, একজন সফল চাকরিজীবী হও, ডাক্তার হও, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা নাই। তবে দাবি আমার বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। কারণ তুমি যদি মানুষের বরদোয়া নিয়ে আগাইতে থাকো, মা বাবার বরদোয়ায় তোমার পঙ্গু হইয়া মরা লাগবে। আর শিক্ষকের বরদোয়ায় তোমার বিদ্যা সব ধ্বংস হয়ে যাবে। উলামায়ে কেরামের বরদোয়া তোমার জীবনটা ধ্বংসের পথে চলে যাবে। ও আল্লাহর বান্দারা, তোমার লাইনে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি। আর ওয়াজের দরকার নাই। তুমি নিজেরে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক যদি স্কুল কলেজ জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার উপরে কি কারো মনের কষ্ট, অভিশাপ লাগছে না? আল্লাহ বেজার হয়ে গেল? তোমার মতো যুবকরা আবার আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। কলেজে লেখাপড়া করে দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক কৃষিকাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ বাদ দেয় না। বলো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার জীবন নিয়ে কি কোনো চিন্তা নাই? তোমার কি কোনো ভবিষ্যৎ নাই? আল্লাহ না করুন আজকে তুমি বাবারটা খাও, এই তো তোমার বাবার ব্যবসা, এই বাহাদুরি। আল্লাহ না করুন যদি তোমার বাপ কালকে মারা যায়, তা তো পুরো চাপ তোমার মাথা।
কিন্তু চরিত্র যদি ঠিক না রাখতে পারো, জীবনটা তোমার মরার আগে ধ্বংস হয়ে যাবে। কারণ চরিত্র যার ঠিক নাই, দুনিয়ার কেউ তারে ভালো জানে না, ওর দোকানেও যাবে না, ব্যবসার সাথেও কেউ অংশ নিবে না। ও আমার যুবক বাবারা, এজন্য মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। জীবনে বয়ান তো কম জানো না, কম শোনো না রে বাবা। কি লাভ হবে যদি নামাজ ঠিক মতো না পড়ো? মনেরে বুঝাও রে মন, আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকেই যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আল্লাহর কাছে তওবা করো। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় চলে গেছো। মনে চাইছে গুনাহ করবা, করেছো। এখনো কি তওবা করবা না রে বাবা? মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা অর্জন হবে না। উলামায়ে কেরামের দোয়া, শিক্ষকদের দোয়া নিয়ে আগাইও। ও আল্লাহর বান্দিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানদের যত বয়ান আমি শুনাইলাম, আপনার দোয়া ছাড়া, চেষ্টা ছাড়া সন্তান আগাইতে পারবে না। আপনার মতো কত মা দামি এ দুনিয়ায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আপনি কেন পারবেন না রে মা? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও ব্যবসায়ী ভাই, আপনার মতো কত ব্যবসায়ী মিথ্যা কথা বলে না, কাস্টমারের ধোকা দেয় না, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেল যাব, হায়াতের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, আর মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবো, গুনাহমুক্ত হইয়া, আল্লাহর ভয় তাকওয়া নিয়া, মুসলমান হইয়া, জান্নাতি হইয়া কবরে যাব। তওবা করার যদি কারো অন্তর নিয়ত তৈরি থাকে, মুনাফিকি না থাকে, যাদের অন্তর তৈরি আছে, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিবেন না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবেন। তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। গুনার কারণে বাজার হইয়া আমাদের ফিরাইয়া দিয়েন না রে মালিক। খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত হইয়া মা বাবার দোয়া নিয়ে চলার, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, চাকরিজীবী, ব্যবসায়ীরা, আমার কলিজার যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর নবীর তরিকার বাইরে চলবো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, মা বাবাকে কষ্ট দিব না, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকায় চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। মাহফিলের আয়োজনকারীদের কবুল করে নেন। আমার কলিজার যুবক, এই সুন্দর বেহেশতের বাগান সাজাইছেন, আমার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন। দিনের খাদেম বানায় দেন, কোরআন পড়নেওয়ালা নামাজি বানায় দেন।
আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, শিক্ষকের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন, মুসলমানের হেফাজত করেন। আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেম মুক্ত করে দেন। আয় আল্লাহ আমাদের পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, হিংসা দূর করে দেন, উলামায়ে কেরামের এক বানায় দেন। আয় আল্লাহ ইসলামের জন্য